আসসালামু আলাইকুম। এসএসসি 24 পরীক্ষার্থী। তো তোমাদের বাংলা প্রথম পত্রের পূর্ববর্তী যেসব ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখে ইন্টারেস্টেড হয়ে যারা এই ভিডিওটি দেখতে এসেছো তো তোমাদেরকে স্বাগতম। তো তোমরা হয়তো থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা মাসি পিসি গল্প নিয়ে বিভিন্ন বোর্ডে বারবার আসা, দেখো এখানে সব উল্লেখ করা আছে। আর তোমরা জানো যে বোর্ড কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। তো বিভিন্ন বোর্ডে বারবার এসে যে কমন এমসিকিউ গুলো সেগুলো আমরা গুছিয়ে নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। দেখো, ট্রেনে উঠে এই বুড়ো লোকটাকে দেখলাম, সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে, জানি না আমার মতো তার একটা ছেলে ছিল কিনা। আচ্ছা, উদ্দীপকের বুড়ো লোকটার সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে? এটি হচ্ছে খ, রহমান। উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসি পিসি গল্পের আলোকে তা এ ভাবকে কি বলা হয়? সেটি হচ্ছে ঘ, 1, 2, 3, অর্থাৎ পিতার ভালোবাসা, সন্তান বাৎসল্য, হারানোর যন্ত্রণা, সবগুলি। আমি একটি হাইলাইটার নিয়ে নিই, তাহলে তোমাদের ফোন স্ক্রিনে দেখতে সুবিধা হবে। সেটি হচ্ছে আহ সবগুলো, পিতার ভালোবাসা, সন্তান বাৎসল্য, হারানোর যন্ত্রণা। এই মাসি পিসি গল্পে বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? খ, প্রথানুগত্য। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ক, কুলের কাছে। চায়ের দোকান অবস্থিত কুলের কাছে। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? খ, 1908 সালে। মাঝখানে মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটিকে? এটি হচ্ছে খ, আহ্লাদি। মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সেটি হচ্ছে খ, পূর্বাশা পত্রিকায়। একটি উদ্দীপক রয়েছে, শুনি রাজা কও বাহু জানো তো হে, করেছি বাগান খান পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিয়ে। আচ্ছা, উদ্দীপকের রাজার সাথে মাসি পিসি গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি? গোকুল, এটি হচ্ছে চরিত্র। এরপরে হচ্ছে 9 নম্বরে, দেখো উদ্দীপকের মাসি পিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? উদ্দীপকের মাসি পিসি গল্প প্রকাশ পেয়েছে দুর্বলের উপর নিপীড়ন। তো আমরা প্রথম পেজটি ছিল সেটি করেছে, আমাদের আরো 2টি পেজ রয়েছে, আমরা সেটি দেখব খুব দ্রুতই। আমি তোমাদেরকে হচ্ছে এটি কেটে দিলাম। আমরা চলে যাব পরবর্তী পেজে। ভিডিওটি দেখতে থাকো। আমরা কমপ্লিট করেছি 1 থেকে 9 পর্যন্ত, এখন রয়েছে হচ্ছে 10 থেকে বাকিগুলা। আচ্ছা, আমরা দেখতে থাকি, একটু জুম করে দিই, তোমাদের ফোন স্ক্রিনে দেখতে সুবিধা হবে। মাসি পিসি কেন কাছারি বাড়ি যেতে হয়নি? মাসি পিসি কেন কাছারি বাড়ি যেতে হয়নি? এটির উত্তর হচ্ছে ঘ, আহ্লাদের নিরাপত্তাজনিত কারণে। বজ্জাত হোক, খুনি হোক, জামাইতো। পিসির এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? ক, সামাজিকতা ও দায়িত্ববোধ। একটি উদ্দীপক রয়েছে, তোমরা সেটি পড়ে নাও, ভিডিওটি পজ করে। আমি পড়ছি না, অনেকগুলো এক্সপ্লেন করতে হবে। উদ্দীপকের দুষ্ট লোকদের সাথে কোন চরিত্রের মিল আছে? গ, গোকুল। উদ্দীপকের মূল ভাবটি মাসি পিসি গল্পের কোন দিকটি প্রতিফলিত করে? সেটি হচ্ছে ঐক্য ও সাহস। একটি উদ্দীপক রয়েছে, সেটি তোমরা পজ করে পড়ে নাও। সলিমা বেগম মাসি পিসি গল্পের কোন চরিত্রে প্রতিনিধিত্ব করেছে? সেটি হচ্ছে গ, মাসি পিসির। উদ্দীপকে মাসি পিসি গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? সেটি হচ্ছে জীবন সংগ্রাম। উদ্দীপক রয়েছে, তোমাদের পড়তে হবে। উদ্দীপক ও মাসি পিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক কি? সেটি হচ্ছে গ, নারী নির্যাতন। উদ্দীপকের তাহের মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? সেটি হচ্ছে ঘ, যোগু। নিচের কোন গল্পে দুর্ভিক্ষের কথা উল্লেখ করা হয়েছে? সেটি হচ্ছে গ, মাসি পিসি গল্পে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? সেটি হচ্ছে ক, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অত অতসীমামি গল্প লিখেছেন? সেটি হচ্ছে ঘ, 20 বছর বয়সে। নিজেকে তার স্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, কে বলেছে? এটি হচ্ছে খ, আহ্লাদি বলেছে। আমরা পরবর্তী পেজে চলে যাব। আমরা এই পেজে আলোচনা করছি 21 পর্যন্ত, এই পেজে আমরা পাচ্ছি 22 থেকে। তো দেখো, এখানে মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সেটি হচ্ছে গ, পূর্বাস। আমরা আগের ভিডিওতে প্রথম পেজে পেয়েছিলাম মেবি। মাসি পিসি গল্পের চৌকিদারকে, সেটি হচ্ছে ঘ নম্বর, কানাই। এরপরে হচ্ছে মাসি পিসি গল্পের 2 বিধবার চরিত্রের মিল কিসে? সেটি হচ্ছে খ, দায়িত্বশীলতা ও মানবিক জীবন যুদ্ধে। মাসি পিসি কেন কাছারি বাড়িতে যেতে রাজি হয়নি? সেটি হচ্ছে গ, আহ্লাদি নিরাপত্তার কথা ভেবে। নিচের কোন বইটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? সেটি হচ্ছে ঘ, পদ্মা নদীর মাঝি। মাসি পিসি গল্পের আই না বজ্জাত হারামজাদারা উক্তিটি কে করেছে? সেটি হচ্ছে ঘ, পিসি। কোন উপন্যাস গুচ্ছ মানিক বন্দ্যোপাধ্যায়ের? সেটি হচ্ছে ক, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জননী। শালতি কি? শালতি হচ্ছে ঘ, তাল কাঠে নির্মিত ডোঙা। জেল হয়ে যাবে তোমাদের উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এটি হচ্ছে আশঙ্কা। মাসি পিসির সমস্ত মন জুড়ে কিসের ভাবনা রয়েছে? আহ্লাদিকে রক্ষার ভাবনা।
মাসি যখন বটি নিয়ে আসে তখন পিসির হাতে কি ছিল? এটি হচ্ছে ঘ, কাঠারি ছিল। খালে কাদা, ভাঙা ইটপাটকেল আর ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কেন? সেটি হচ্ছে গ, ভাটার জন্য। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে নিচ্ছেন কতজন? সেটি হচ্ছে গ, 2 জন। মাসি পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল। খ হচ্ছে শালতির লগি ঠেল ছিল বলে। কেন বাঁধা ছিল? শালতির ঠেল ছিল বলে, শালতির লগি ঠেল ছিল বলে। এরপরে হচ্ছে ওরা গলা জর্জর আওয়াজ একটু মোটা, সরি, কার গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা? সেটি হচ্ছে ঘ, মাসি পিসির। কৈলাসের কথা আহ্লাদি কান পেতে শোনে কেন? সেটির উত্তর হচ্ছে স্বামীর খবর জানতে কৌতূহলী বলে। আমরা 33 পর্যন্ত এক্সপ্লেন করলাম। আশা করি এই পেজে আমরা 34 পেয়ে যাব। 34 নম্বরে দেখো, আমরা একটু করে উঠিয়ে দিই। কৈলাসের হুমকি শুনে মাসি পিসি মুখ চাওয়াচাই করলো কেন? সেটির উত্তর হচ্ছে নিজেদের ভাবনার আদান প্রদান করতে। আহলাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়? সেটি হচ্ছে গ, কলেরা। বছরের পর বছর ধরে মাসি পিসির কিছু টাকা পুঁজি করেছিল কেন? দুঃসময়ে খরচের জন্য। যোগুর লাথির চোটে মরমর আহলাদি এসে বাপের বাড়ি হাজির হয় কেন? দুর্ভিক্ষের সময়। কখন? দুর্ভিক্ষের সময়। পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? সেটি হচ্ছে খ, অহংকার খোঁচা। আহলাদি ঘরে এসে পড়ায় মাসি পিসির মধ্যকার কি মিল কি হলো? ক, জমজমাট হলো। এরপরে হচ্ছে আহলাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? সেটি হচ্ছে খ, গোকুলের দখলে। রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাঁক আসে? কানাই চৌকিদারের। ডোবার ধারে কাঁঠাল গাছের ছায় কতজন ঘুপটি মেরে বসে আছে? খ, 3-4 জন। মাসি পিসির কাছারি বাড়ি যেতে না চাওয়ার কারণ কি? এটি হচ্ছে খ, আহলাদির নিরাপত্তা। গল্পের শেষে মাসি পিসি কিসের আয়োজন করে রাখে? এটি হচ্ছে গ, যুদ্ধের। মাসি পিসি গল্পে পাষাণ শব্দটি ব্যবহৃত হয় যে অর্থে? মাসি পিসি গল্পে পাষাণ শব্দটি ব্যবহৃত হয় হচ্ছে খ, হৃদয়হীন অর্থে। তো আমাদের এই পেজটির মাধ্যমে আমাদের আজকের যে মাসি পিসি গল্পের বিভিন্ন বোর্ড থেকে বারবার আসা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এক্সপ্লেন পর্ব ছিল সেটি শেষ হলো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের বিভিন্ন বোর্ডে বারবার আসা কমন গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এক্সপ্লেন করব। সে পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে পড়তে থাকো এবং বইয়ের অধ্যায়ের যে রিডিং গুলো এগুলো মনোযোগ সহকারে পড়ো। আশা করি খুব সুন্দর ফলাফল করতে পারবে এবং ভিডিও থেকে উপকৃত হবে। ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।